বিজেপির নতুন রাজ্য সভাপতির অভিষেক অনুষ্ঠানে গড়হাজির ছিলেন দিলীপ ঘোষ। জানিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে চেনা ছন্দে ধরা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মঙ্গলবার বিকেলে সল্টলেকে বিজেপির দপ্তরে যান দিলীপ। সেখানে বর্তমান রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর সেই সাক্ষাৎ পর্বের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি, আমি সব সময় সক্রিয় আছি। দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিতে না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে, আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করার বলেছে আমি এটা করার চেষ্টা করেছি। আমি সক্রিয় আছি সবসময়, বুথ থেকে রাজ্য অবধি। পাশাপাশি তিনি এও বলেছেন, যার মার্কেটে দাম আছে তাকে নিয়েই জল্পনা হয়। রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়, তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়। সেই তার সেলের কথা ওঠে, যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দিলীপ জানান, তিনি রাজ্যের পদাধিকারী নন, তাই সব বৈঠকে থাকতে হবে তার কোনো মানে নেই। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায়, যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। রাজ্যের শাসক দলকে নিশানা করে দিলীপ বলেন, আমি বলেছিলাম 19-এ হাফ, 21-এ সাফ, 21-এ সাফ হয়নি, 26-এ হবে। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19-এ হাফ, 21-এ সাফ। 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাফ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাফ। প্রসঙ্গত, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রী দিলীপের উপস্থিতি ঘিরেই বঙ্গ রাজনীতিতে জল্পনা দানা বেঁধেছিল। এরপর কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির নতুন রাজ্য সভাপতির অভিষেক অনুষ্ঠানে দিলীপ ঘোষ গড়হাজির থাকায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। এই আবহে মঙ্গলবার শোভিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর দিলীপ ঘোষ সাফ জানালেন, শুধু আমি নই, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, আপনার হাত ধরেই আমরা নবান্নে পৌঁছব। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। অন্যদিকে দিলীপের সঙ্গে সাক্ষাতের পর শোভিক জানান, ক্ষণিকের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, এর মানে এমনটা নয় কেউ দলের বাইরে চলে গিয়েছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। কাউকে অন্য দলের বলে দাগিয়ে দেবেন না। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় শোভিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই সাক্ষাৎ দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে সহায়ক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।